কতটুকু পানিতে নেব সেটা তোমাদের দেখাচ্ছি। এই যে এরকম করে দিয়ে দিবে যতটুকু লাগে, পানি যতটুকু লাগে। আসসালামু আলাইকুম, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো আজকে ছাদ বাগানে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো সরষের খোল। তো আমি আজকে সরষের খোল কীভাবে ব্যবহার করব আর কিভাবে দেওয়ার পদ্ধতি আছে, তো সবই তোমাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব। তো আমার ভিডিওটা তোমরা শেষ অবধি দেখতে থাকো। তো চলো আজকে আমি তোমাদের দেখাচ্ছি সরষের খোলের ব্যবহার বা কিভাবে ভিজিয়ে রাখতে হয়। তো তার আগে আমি বলে নেই যে আমার চ্যানেলটা যারা নতুন দেখো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ভালোবাসা। তো চলো আজকে আমি তোমাদের দেখাচ্ছি সরষের খোলের ব্যবহার। খোল ভিজিয়ে রেখেছি, ভিজিয়ে রাখার আমার 5 দিনের মতো হলো। তো আমি আজকে চলে আসলাম সরষের খোলটা আমার গাছে দেবো। তো আমি সরষের খোলটা কীভাবে ভিজিয়ে রেখেছি তোমাদের আমি দেখাচ্ছি যে আমি কীভাবে সরষের খোলটা ভিজিয়ে রেখেছি। তো চলো আমি আগে দেখাই সরষের খোল ভিজানো। তো আজকে আমি তোমাদের দেখাবো এই যে সরষের খোল। তো দেখতে পাচ্ছ সরষের খোলগুলো, এগুলো বাড়ির আমাদের। তো আমি এখানে বাড়ি থেকে নিয়ে এসেছি। তো এগুলো বাজারও কিনতে পাওয়া যায়, যে কোনো গোচারি দোকানেই তোমরা পেতে পারো। আর এই যে দেখতে পাচ্ছ এগুলো আমি বাড়ি থেকে নিয়ে এসেছি সরষের খোলগুলো। তো এগুলো আজকে আমি ভিজিয়ে রাখবো, আর কিভাবে ভিজিয়ে রাখি আর তোমাদের বলবো যে এটা কতদিন অন্তর দিতে হয়, মানে সব আজকে আলোচনা করব এই সরষের খোল নিয়ে। তো তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি আমি সরষের খোলগুলো। এই যে দেখতে পাচ্ছ, মানে এই সরষের খোলে অনেক পুষ্টিগুণ থাকে। তো আমি এগুলো সব তোমাদের বলবো। তো তার আগে আমি এটা ভালো করে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ, মানে যদি কেউ দেখে না থাকো তাহলে তোমাদের ভালো করে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ, তো এই সরষের খোলটা এবার আমি ভিজিয়ে রাখবো। তো এটা আমি ভিজিয়ে রাখার জন্য দেখো একটা বড় বালতি নিয়েছি। তো এই বালতিতে আমি কতটা পরিমাণে ভিজিয়ে রাখি তোমাদের দেখাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছ আমি 500 গ্রাম বা তারও একটু বেশি নিয়ে নিলাম। তো আমি সব গাছেই দিয়ে দেবো। তো এটাতে এবার আমি মানে এই সরষের খোলগুলো আমি ভিজিয়ে রাখবো। তো এই যে আমি এটা এবার সরষের খোলটা এবার ভিজিয়ে রাখলাম। তো এটা আমি কতদিন রাখবো, এটা অন্ততপক্ষে আমি 6-7 দিনের মতো রেখে দেবো। তো তারপর আমি তোমাদেরকে দেখাবো। তো এটা আমি একটু ছায়া জায়গায় রেখে দিলাম। এবার এটা ঢেকে রাখবো, 6-7 দিন পর আমি তোমাদের দেখাবো। তো তোমাদের আমি সরষের খোলগুলো দেখলাম ভিজানো। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এটার অনেক পুষ্টিগুণ তোমাদের আমি নেক্সট দিন বলবো। তো এটা আমি এবার ঢেকে রাখবো। তো তোমরা যে কোনো জিনিস দিয়ে ঢেকে রাখতে পারো। তো আমি এই যে এই জিনিসটা দিয়ে চলে আসলাম 5-6 দিন পর। তো এই যে দেখতে পাচ্ছ সরষের খোলটা আমার খুব সুন্দর হয়েছে, মানে ভেজানোটা খুব সুন্দর হয়েছে। উপরে দেখো একটা স্তর পড়ে গেছে। তো এই যে আমি এবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি সরষের খোলটা। তো এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা কালার চলে এসছে। তো এটা আমি সরষের খোল 5-6 দিনের মতো হলো ভেজানোর। তো তোমরা এরকম করে ভিজিয়ে রাখবে, আমি যেরকম করে ভিজিয়ে নিলাম। তো এরকম করে ভিজিয়ে রাখবে। তো দেখবে যদি তোমরা বেশি দিন করো তাহলে সেক্ষেত্রে দুর্গন্ধ উঠতে পারে, কিন্তু আমার এখানে যেহেতু আমি 5-6 দিনের মতো ভিজে রেখেছি, একটু গন্ধ ওঠেনি, একদম খুব সুন্দর হয়েছে মানে জৈব সারটা। তো চলো আমি এই জৈব সারটা আমি কীভাবে ব্যবহার করব তোমাদের দেখাচ্ছি। তো তার আগে আমি বলে নিই জৈব সারটায় এই যে সরষের খোলের যে জৈব সার আমি তৈরি করলাম, তো এই সরষের খোলের জৈব সারে প্রচুর পরিমাণে পটাশিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস, সালফার সবই মানে অনেক পুষ্টিগুণ তোমরা পাবে। আর তোমাদের ছাদ বাগানে যখন গাছে দেবে তো অনেক উপকার হবে বা অনেক পুষ্টিগুণ এই সরষের খোলে আছে। তো যাই হোক, সবথেকে মানে কম দামি জৈব সারের মধ্যে সবথেকে এই সরষের খোল সবথেকে একটা ভালো সার। তোমরা এটা বাজারেও নিতে পারো বা বাড়িতে যখন সরষে ঘানি করো তখনও এটা এই খোলটা রেখে দিতে পারো। তো চলো আগে দেখাই আমি কিভাবে সরষের খোলটা আমি গাছে দিই। তো চলো আমি আগে সরষের খোলটা কতটুকু পানিতে নেব সেটা তোমাদের দেখাচ্ছি। আমি দেখতে পাচ্ছ পানি নিয়েছি, এখানে আমি পানি নিয়েছি 5-6 লিটারের মতো। তো এখানে আমি সরষের খোলটা যে তৈরি করেছি এই সরষের খোলটা আমি
1 লিটার নেব। আর তোমরা 1 লিটার সরষের খোলে, যখন তোমরা সরষের খোলটা জৈব সার তৈরি হবে তখন তোমরা 1 লিটার সরষের খোলে, এই যে দেখতে পাচ্ছ আমি এই 5-6 লিটার যে পানি নিয়েছি এখানে ভিজিয়ে নিলাম, এই যে দেখতে পাচ্ছ। তো এটা আমি সব গাছে দিয়ে দেবো। জৈব সারটা বেশি হয়, ঘন হয় পানিতে, তাহলে সেক্ষেত্রে তোমাদের গাছের ক্ষতি হতে পারে। আর যদি তোমরা এমনি দাও, সর্ষের খোলটাই শুধু দাও, তাহলে সেক্ষেত্রেও গাছের ক্ষতি হবে। তো চলো এগুলো আমি এবার গাছে কীভাবে দিই তোমাদের দেখাচ্ছি। তো তোমাদের একটা কথা বলে নেই যে যখন তোমরা সর্ষের জৈব তরল সারটা তোমরা ব্যবহার করবে, তো সেক্ষেত্রে যেন এই মাটিটা শক্ত শুকনো থাকে। কারণ এই মাটিটা শুকনো থাকলে তাহলে বেশি সর্ষের খোলটা কাজ করবে, আর যদি ভেজে থাকে তাহলে সেক্ষেত্রে ফাঙ্গাল ইনফেকশন হতে পারে। তো তোমরা অবশ্যই এই বেডটা করে যেন শুকনো থাকে, আর একটু বেডটা হালকা করে দেবে যাতে সর্ষের খোলটা তাড়াতাড়ি ভিতরে প্রবেশ করতে পারে। তো যাই হোক, এরকম করে তোমরা একটু আলগা করে দেবে, দিয়ে তারপর তোমরা এই যে একটা করে গাছে তোমরা যতটুকু পানির মতো করে দাও, মানে 1 লিটারের মতো দিলেও হবে। 1 লিটার লাগবে না, এরকম একটা মগে তোমরা এই যে এরকম করে দিয়ে দিবে, যতটুকু লাগে পানি যতটুকু লাগে সেরকম করেই তোমাদের গাছে দিয়ে দিবে। তো তোমার পরিমাণ মতো যতটুকু লাগে তোমরা সেই পরিমাণ মতোই তোমাদের গাছে দিয়ে দেবে। এই সর্ষের খোলটা অন্তত তোমরা 15 দিন অন্তত দেবে, দেখবে ম্যাজিকের মতো কাজ করবে। আর সব থেকে বাজার থেকে কিনে নিয়ে আসবে সব থেকে কম দামে, এই মানে একটা জৈব সার সব থেকে কম দামে পাওয়া যায় আর খুবই ভালো কাজ করে। তোমরা একবার ছাদ বাগানে দিয়ে দেখবে। তো আমার যতটুকু গাছে লাগে আমি অতটুকুই দিয়ে দিচ্ছি। তো আমি আমার ছাদ বাগানে পুরো সব গাছই দিয়ে দেব। আমার যত গাছ আছে ছাদ বাগানে সব গাছেই দিয়ে দেব, কিন্তু আমার এটুকুতেই হবে না, আমার আরও তৈরি করতে হবে। তো যাই হোক, তোমাদেরকে দেখালাম আমি কীভাবে সর্ষের খোল থেকে জৈব সার তৈরি করলাম। তো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এই যে সর্ষে খোলের যে জৈব সারটা আছে, এটা কোনো সময়ের জন্য তোমার বিকেলে দেবে না, তোমার সকালবেলায় এই জৈব সারটা ব্যবহার করবে। আর সব থেকে এই জৈব সারটা তোমাদের ছাদ বাগানে সব থেকে বেশি কার্যকর একটা জৈব সার তৈরি হবে। এই সর্ষের খোলটা যে আমি জৈব সার দিচ্ছি, এটা তোমরা সবসময় বেড়ে দেওয়ার পর যেন ফুল সানলাইটে থাকে। এটা তোমরা একদম ঢাকা জায়গায় রাখবে না, তাতে ফাঙ্গাল ইনফেকশন হতে পারে, এই জন্য তোমরা সবসময় রোদে রাখবে। তো এই সর্ষে খোলের জৈব তরল সারটা গ্রীষ্মকালে একটু বেশি করে পানি মিক্সড করবে। ধরো 1 লিটার যদি তোমরা জৈব তরল সারটা নাও, তাহলে সেক্ষেত্রে তোমরা 10 লিটারের বেশি পানি ব্যবহার করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। আর গাছগুলোতে যেহেতু পানির খুবই প্রয়োজন, তো সেক্ষেত্রে সর্ষের খোলে মিশিয়ে তোমরা এরকম করে দেবে, দেখবে গাছের বৃদ্ধিও খুব সুন্দর হয়। আর ঠান্ডার দিনে যখন সর্ষের খোলের জৈব সারটা তোমরা ব্যবহার করবে, সেক্ষেত্রে একটু বেশি করে তরল সারটা নেবে, আর পানি সেরকম অত দিতে হবে না। তো তোমরা এরকম করে তোমাদের ছাদ বাগানে সর্ষে খোলের জৈব সারটা তোমরা ব্যবহার করবে। তো আমি আজকে তোমাদের যতটুকু পারলাম মানে বোঝাতে, তো সেরকম করেই বললাম, মানে আমি যতটুকু যেভাবে দিয়েছি বা যেভাবে ব্যবহার করছি, তো সেভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করবে। আর প্লিজ তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। দেখালাম সর্ষের খোলের তরল জৈব সারটা কীভাবে ব্যবহার করতে হয় আর কখন ব্যবহার করতে হয়। তো তোমরা এরকম করে তোমাদের সর্ষের খোল ছাদ বাগানে 15 দিন অন্তত ব্যবহার করবে, দেখবে তোমরা অধিক লাভবান হবে আর খুব ভালো গাছ তোমার ছাদ বাগানে ফল ফুল সব পাবে। তো আজকের ভিডিওটা আমার কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর তোমাদের সঙ্গে আমার নেক্সট ভিডিও দেখা হবে। তো আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।